বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে চাই, আপনি হয়তো রাজনীতির কিছুই বোঝেন না। আপনার পিছনে যে উপদেষ্টাগুলো আছে তারা ম্যাক্সিমাম ফ্যাসিবাদদের দোসর এবং তারা এক একজন ভুতুম ফ্যাসা আপনার পিছনে লেগেছে। আপনার উপদেষ্টা এই পথকে ব্যর্থতা করতে, মনে রেখেন, আপনি যদি ব্যর্থ হন এই দেশ ব্যর্থ হবে, জুলাই যোদ্ধা ব্যর্থ হবে, 18 কোটি মানুষ ব্যর্থ হবে। এই কারণেই আপনার উপদেষ্টাদের ভিতর যে সমস্ত ভুতুম ফেসারা ওখানে আপনাকে বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে পরামর্শ দিচ্ছে, এই ফ্যাসিবাদের দোসর হয়ে তাদের কথা না শুনে আপনি বিশেষ করে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য জুলাই যোদ্ধার মূল্যায়ন করে, জুলাই যোদ্ধার সনদ বাস্তবায়ন করে আপনি সঠিক সুন্দর নির্বাচন দিন, নতুবা এই জাতি আপনাকে ক্ষমা করবে না। এই জাতি আপনাকে শেখ হাসিনার যে পরিস্থিতি হয়েছে তার থেকেও আরো ভয়াবহ পরিস্থিতির ভিতর ফেলবে। কারণ জুলাই যোদ্ধারা কারো ভয় পায় না, তারা মরতে রাজি, জীবন দিতে রাজি। সেটা আপনি 5ই আগস্টের আগে অবশ্যই দেখেছেন। এই কারণেই আপনাকে আমরা বলতে চাই যে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা না করে, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগেই আপনি গণভোটের আয়োজন করুন এবং জুলাই যোদ্ধাদের সম্মান, ইজ্জত, অধিকার মূল্যায়ন করার জন্য অবশ্যই আপনাকে এই গণভোট জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে। আপনি হয়তো ভুল করে এটা ওই ফ্যাসিবাদ কিছু উপদেষ্টাদের পরামর্শ শুনে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা আপনি প্রত্যাখ্যান করে পুনরায় আপনি অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন দেন। গণভোটের নির্বাচন আগে দিয়ে আসলে জনগণের মতামত যাচাই করুন, তারপরে নির্বাচন দিন। তাহলে জুলাই যোদ্ধাদের আশা পূরণ হবে, তাদের স্বপ্ন পূরণ হবে। আর যদি এটা না করেন, জুলাই যোদ্ধারা আবার একটা জুলাই যোদ্ধা এই বাংলাদেশে নেমে আসবে, আর এই জন্য দায়ী হবেন আপনি এবং আপনার উপদেষ্টারা। তাই এই দেশটা অনেক কষ্টের বিনিময়ে, আমরা রক্তের বিনিময়ে নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে যদি আপনি মূল্যায়ন করতে হয় তাহলে অবশ্যই আমরা যে 5 দফা দাবি দিয়েছি, এই 5 দফা দাবি, এই জুলাই যোদ্ধাদের দাবি আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। তা না হলে
সামনে আপনি কঠিন দিনের অপেক্ষা করুন, যেদিন এই জনগণ আপনার অবস্থা শেখ হাসিনার থেকেও আরও কঠিন পরিণতি আপনি দেখতে পাবেন। এই বলে আমি আপনাকে কিছু পরামর্শ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।